প্রিয় দর্শক, দুর্নীতি নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি, সবাই শেয়ার করে দিবেন ভালো লাগলে। ঘটনামূলক ঘটনা, গঠনমূলক বার্তা যেন সবসময় আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির শীর্ষে বাংলাদেশের 25টি প্রতিষ্ঠান জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। দর্শক, কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার সেবামূলক প্রতিষ্ঠান থেকে সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ আমি এখানে সুযোগ পাই ভিডিও বানানোর জন্যে, আপনাদের জন্যে। এখানে একটু শব্দ দূষণ হয়, গাড়ি হরেন কিংবা যানের শব্দের কারণে। এর জন্য আমি কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতভাবে দুঃখ প্রকাশ করছি, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় সংক্ষেপে কথা বলার চেষ্টা করি বিভিন্ন পত্রপত্রিকা গঠনমূলকভাবে। বাংলাদেশে, সারা দেশে শুরুটাই হয় যদি দুর্নীতি দিয়ে। সারা অঙ্গে পছন্দ ধরেছে, মলম দিবেন কোন জায়গায়, মমতাজের একটি গান মনে পড়ে যায়। মনে যদি পছন্দ রে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তার যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। ঠিক দুর্নীতি হচ্ছে সারা অঙ্গে, সারা রাজ্যে। বাংলাদেশের সরকারি 25টি প্রতিষ্ঠানে দুর্নীতিগ্রস্ত, 25টি প্রতিষ্ঠান দুর্নীতিতে শীর্ষ জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। সেখান থেকে কয়েকটি লাইন আমি আপনাদেরকে গঠনমূলকভাবে সংক্ষেপে শোনানোর চেষ্টা করছি। সবাই শেয়ার করে দিবেন দর্শক, যাতে করে এরকম গঠনমূলক ঘটনা আপনাদের কাছে ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে শেয়ার করতে পারি। দর্শক, বাংলাদেশের উচ্চমহল থেকে নিম্নমহল পর্যন্ত, সচিব থেকে নিম্নস্তর কর্মকর্তা কর্মজীবী দুর্নীতিগ্রস্তে সম্পৃক্ততা রেখেছে। কেউ দায়ভার এড়াতে পারবেন না। আমার কথা নয়, বিভিন্ন পত্র পত্রিকার কথা। যেই 25টি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করছি। পত্রপত্রিকায় এসেছে। এই যে আমি আসনে বসে আছি, যে চেয়ারে বসে আছি, এই চেয়ার নিয়ে এলাকা ভেদে এই চেয়ারের দাম কম বেশি হতে পারে, এবং কি কোটি কোটি টাকার বিনিময়ে এই চেয়ারের রদবদল হয়, স্থান পরিবর্তন হয়। আমরা শুনি না, ওই থানার এই থানার সেই থানার ওসি এসআই বদল হয়েছে। মূলত এটাই পত্রিকা প্রকাশ করেছেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো চেয়ার, স্থান, প্রতিষ্ঠানের কর্মকর্তারা রদবদল হচ্ছে টাকার বিনিময়ে। গুলশান, ধানমন্ডি, বনানীর মতো অভিজাত এলাকায়, থানায় এই ওসির যে জায়গাটি রয়েছে, যে স্থানটি রয়েছে, এখানে বদলি হচ্ছে 10 থেকে 15 কোটি টাকার বিনিময়ে। পাসপোর্ট অফিসে দুর্নীতি হচ্ছে প্রতিনিয়ত। শুধু আপনার আমার সাথে নয়, সরকারের সাথেও হচ্ছে, মানে তাদেরটা তাদের সাথেই হচ্ছে। পাসপোর্ট অফিস, ভূমি সেবা কিংবা ভূমি রেজিস্ট্রি অফিস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কিংবা বিআরটিএ, বিচারিক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এভাবে আরও অনেক জানা অজানা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেটা দুর্নীতিতে শীর্ষ। সারা দেশটা দুর্নীতিতে ভরে গেছে দর্শক, অস্বীকার করার মতো কিছু নেই। আমরা সাধারণ জনগণ যেখানে রয়েছি, আমাদের সাথে অন্যায়, অবহেলা, অপরাধ, অশৃঙ্খলা, বেআইনি কিছু কাজ, কর্ম, অপকর্ম হয়ে থাকে, যেটা প্রকাশ্যে বলা যায় না। প্রকাশ করতে গেলেই সমস্যা সৃষ্টি হয়। এই করবে, সেই করবে, বিভিন্ন হুমকি দামকি, হামলা মামলা, জেল, জরিমানা। দর্শক, প্রতিনিয়তই দুর্নীতি শুধু এ প্রতিষ্ঠান বা 25টি প্রতিষ্ঠানের সাথে নয়, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যে যেভাবে পাচ্ছে বাংলাদেশটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। স্বাধীনতার আগ থেকে এখনো অবধি
এটা কোনোভাবেই ঢাকা যাবে না, এটা কোনোভাবেই মিথ্যা প্রকাশ করা যাবে না। যে বিষয়বস্তুগুলো দর্শক আপনাদের মাঝে প্রকাশ করেছে, ঝরে এসেছে সিটিজেন পারসেপশন সার্ভে সিপিএস এর প্রাথমিক প্রতিবেদন 2025-এর তথ্য অনুযায়ী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর পরিচালনায় এই বিষয়বস্তুগুলো ফুটে এসেছে বিভিন্ন পত্র পত্রিকা।